নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমএস এক্সেল এর আরো একটা নতুন ফর্মুলা শিখে নেব। ফর্মুলাটার নাম অফসেট ফর্মুলা। এই ফর্মুলাটার সাহায্যে আমরা যে এমএস এক্সেল এর কোনো একটি সেলকে বা একই সাথে কোনো একটি রেঞ্জকে বা একাধিক রেঞ্জকে একই জায়গায় খুঁজে পেতে পারি। যেমন ধরা যাক, আপনি কোনো একটি শহরে নতুন বেড়াতে গেছেন এবং আপনাকে একটি পার্টিকুলার বাড়ি খুঁজতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি গুগল ম্যাপের সাহায্য নেবেন এবং সেই ম্যাপ ধরে 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 আপনি যাবেন। ঠিক সেই রকম অফসেট ফর্মুলা আপনাকে বলে যে এইখান থেকে একটি জায়গা থেকে শুরু করো, সেখান থেকে 10টা সেল নিচে যাও, তারপরে আমার 3টে সেল বাঁ দিকে যাও। অথবা একটা জায়গা থেকে শুরু করো, সেখান থেকে 5টা সেল ওপরে যাও, তারপর 2টো সেল ডান দিকে যাও। তো অফসেট ফর্মুলায় এটা করে আমার লাভটা কি হয়? আমরা এক্সেল শিটে যাই এবং ডিটেলে ব্যাপারটা নিয়ে জানি। আমরা এক্সেল শিটটায় ফিরে এলাম। এখানে আমাদের একটি টার্নওভার দেওয়া আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং এখানে আমাকে অ্যাভারেজ টার্নওভার অফ লাস্ট 3 মান্থস বলতে হবে। আমরা কি করতে পারি? আমরা এখানে অ্যাভারেজ লিখতে পারি। অ্যাভারেজ লিখে এখানে লাস্ট 3 মাস নিয়ে নিতে পারি। এরপরে আমি যখন এখানে জানুয়ারি 24 লিখে আবার একটি ডেটা ফিট করব, তখন আমার এই অ্যাভারেজটা ডাইনামিক অ্যাভারেজ হলো না। তখন আমাকে ম্যানুয়ালি এটাকে সরাতে হবে। তো এইটা থেকে আমাদের সাহায্য করে অফসেট ফর্মুলা এইরকম একটি ডাইনামিক ফর্মুলা তৈরি করার জন্য। অফসেট ফর্মুলাতে কি থাকে? এখানে অফসেট লিখে দিয়ে দিই। প্রথমে ওরা বলে একটি রেফারেন্স দিতে। রেফারেন্সটা আমি ধরা যাক দিলাম এই টার্নওভার। রেফারেন্সটা হচ্ছে আমার যাত্রা শুরুর পথ। এরপরে আমি লিখলাম রোজ, আমি লিখি ধরা যাক 3, এবং কলমসে আমি লিখলাম 0, কারণ আমার এখানে আর কোনো কলম নেই। এই একটাই কলম, 2টো কলম নেই, এবং একটা কলমের উপরেই আমাকে বিভিন্ন রো এর উপরে ক্যালকুলেশন করতে হবে। তাই কলম লিখলাম 0। এবারে হাইট মানে কি? আমি কটা জিনিসকে দেখাবো একসাথে, আমি এক এক করে দেখাচ্ছি। প্রথমে আমরা লিখলাম 1 হাইট, এখানেও লিখলাম 1। এবারে আমি ব্যাপারটাকে ক্লোজ করে দিলাম। দেখুন এখানে 3 লিখেছিলাম বলে টার্নওভারের পর থেকে 3 নম্বর সেল 2305 এখানে চলে এসেছে। আমি যদি এখানে 3 জায়গায় বা 6 লিখি, তাহলে দেখুন এটা 1927 চলে এসেছে। এইবারে আমি দেখাই যে এইখানে যে আমার কলমের ফাংশনটা কি। এই সেম অফসেট ফর্মুলাটা আমি এইখানে নিচে লিখলাম অফসেট। এখানে আমি যাত্রা শুরু করলাম আমার এই কোণের সেলটাকে দিয়ে। এইবারে আমার ওই যাত্রার পরে আমি লিখলাম রো নাম্বার, আমি লিখলাম এখানে 3, এবং কলম নাম্বার আমি লিখলাম এখানে 4। তারপরে আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন কত নম্বর আসছে। আমার এইখান থেকে আমার যাত্রা শুরু হয়েছে, তাহলে 3 মানে হচ্ছে 1 2 এগরোল, তারপরে সেখান থেকে 4 মানে হচ্ছে এপ্রিল মাস। তার মানে আমার এটা 843 চলে এলো এইভাবে। এইবারে আমি বলি তারপরের দুটো তৃতীয় বন্ধনী দেওয়া যে হাইট এবং উইডথ এর মানেটা কি। আমি এখানে হাইট আর উইডথে এটা তৃতীয় বন্ধনী দেওয়া আছে, মানে আপনারা জানেন যে এটা ম্যান্ডেটরি নয়, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এবং 0 হবে না, এটা 1 মিনিমাম হতেই হবে। এর কারণটা কি? আমি ধরা যাক এখানে রো এর জায়গায় 3 লিখে দিলাম। তার মানেটা কি? তার মানে ওখান থেকে যাত্রা শুরু করে আমরা পরপর 3টে সেল খুঁজব। তো এই একইভাবে আমি যদি এই নিচের জায়গাতে এসে এখানে আমি রো এর 1 এবং কলমে যদি 3 লিখে দিই, তার মানে 825 থেকে শুরু করে 825টা কোথায় রয়েছে? কলমের আমি এখানে লিখেছি হাইটে 3 নম্বরে,
3 নম্বরে আমার কি আছে, সেখান থেকে কলমের 1, এখান থেকে 3, 3-এর পরে 4, এই 1, এইখান থেকে 3টে সংখ্যা আরো খোঁজো, তার মানে আরো 3টেতেও 0 0 পেয়েছে। এইবার আমি ওই একইভাবে -3 যদি লিখে দিই, তাহলে আমার এখানে দেখুন চলে এলো এই প্রথম 3টের সাথে। আশা করি আপনাদের কাছে অফসেট ফর্মুলার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এইবারে আমরা এটাকে অ্যাভারেজ অফ লাস্ট 3 মান্থস ডাইনামিক ফর্মুলা কি করে তৈরি করব সেটা একটু দেখে নিই। প্রসঙ্গত বলে রাখি, যখন আপনারা এইরকম এখানে রেঞ্জ দেবেন, তখন সাধারণত এখানে আমরা কি করে থাকি, একটা সামনে ফর্মুলা বসিয়ে থাকি। যেমন ধরা যাক সাম অফ দিস ওয়ান, তার মানে আমার এটা টোটাল যোগফলটা হয়ে গেল, বা অ্যাভারেজ অফ দিস ওয়ান। মানে আমার এইখানে আমার যে টার্নওভার, এইখান থেকে যাত্রা শুরু করে সেখান থেকে 6 নম্বর সেল পর্যন্ত আসলাম, 6 নম্বর সেল পর্যন্ত এসে সেখান থেকে আমি 3টে সেল নিচে পর্যন্ত আসলে তার যে 2312। আমি এবার দেখে নিই, তার মানে 3টে সেল নিচে পর্যন্ত মানে কোন 3টে সেল, 1000,927, সেখান থেকে আমাকে আরো 3টে সেল নিচে আসতে হবে, 1 2 3, এই 3টে সেল নিচে আসলাম। এটার অ্যাভারেজ কত দেখুন, লেখা আছে 2312 ম্যাচ হয়ে গেল। এবারে আমরা আসল সমস্যাটায় আসি। আমাকে অ্যাভারেজ টিও মানে টার্নওভার ফর লাস্ট 6 মান্থস বার করতে হবে। তো আমি কি করব, আমি এখানে প্রথমে যেরকম অ্যাভারেজ লেখার সেরকম ভাবে অ্যাভারেজ লিখে দেবো, অ্যাভারেজ লিখে তারপরে অফসেট ফর্মুলা দেবো। অফসেট ফর্মুলা দিয়ে আমি রেফারেন্স দিলাম সেম টার্নওভার, এবং রোজ আমার কটা রোকে এখানে গুনতে হবে। মনে রাখতে হবে আমরা কিন্তু একটা ডাইনামিক ফর্মুলা তৈরি করছি, তার মানে আমার রো বাড়তেও পারে, আমার রো কমতেও পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করলাম, কাউন্ট দিয়ে দিলাম, কাউন্ট লিখে আমি এখানে একদম নিচে পর্যন্ত টেনে দিলাম যত পর্যন্ত আমার দরকার। তো এইবারে আমার যখন কাউন্টে এটা হয়ে গেল, তার মানে আমার এখানে কাউন্ট রোতে কটা রো আসবে, অবশ্যই জানুয়ারি থেকে ডিসেম্বর মানে হচ্ছে 12টা রো আসবে। আমার কলম কটা আছে, এখানে কলম একটাও নেই, তাই 0 লিখে দিলাম। তাই এইবারে আমি এখানে হাইট দেখাবো। হাইট মানে কি, আমরা একটু আগেই দেখলাম, হাইট মানে হচ্ছে আমি কতগুলোকে যোগ করব বা কতগুলোকে বিয়োগ করব। তাই এখানে আমার হাইট হয়ে যাবে -3, মানে হচ্ছে লাস্ট 3টে মাসের সংখ্যাকে আমি অ্যাভারেজ করব। আর উইডথ কি হবে, উইডথ আমার এখানে হয়ে যাবে 1, তার কারণ হচ্ছে আমার এখানে উইডথ আর নেই, একটাই উইডথ আছে। এইবারে আমি এটাকে অফসেট ফর্মুলাটাকে ক্লোজ করে আমি অ্যাভারেজ ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। 2466 ইজ দ্য অ্যান্সার। এবারে আমরা দেখে নিই এখানে লাস্ট 3টে মাসের অ্যাভারেজে 2466 অ্যান্সার ঠিক কিনা। লাস্ট 3টে মাস মানে হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর, এখানে আমার অ্যাভারেজ 2466, ব্যাপারটা মিলে গেছে। এবারে ধরা যাক আমরা ওই একই 3 মাসেরই আমরা টার্নওভার ভ্যালু, লাস্ট 3 মাসের টার্নওভার ভ্যালু ডাইনামিক্যালি দুদিক থেকে ডাইনামিক হবে, 1 নম্বর রো এবং কলম দুই দিক থেকেই ডাইনামিক হবে, সেরকম একটি ভ্যালু বার করতে চাই। আমি ধরা যাক এখানে একটি ড্রপ ডাউন তৈরি করলাম, এবং এইখানে লেখা আছে চাউমিন, পিৎজা এবং এগরোল, এবং এইখানে যেটা থাকবে সেই তার 3 মাসের আমার এখানে অ্যাভারেজ টার্নওভার ভ্যালুটা লেখা থাকবে। তখন আমার কি করে ফর্মুলাটা ইউজ হয়, অফসেটের সাথে আমরা অন্যান্য কি কি ফর্মুলা এখানে ইউজ করে একটা এরকম ডাইনামিক ফর্মুলা তৈরি করতে পারি। আমরা এখানে লিখে নিলাম অ্যাভারেজ, যার কারণ আমার অ্যাভারেজ ভ্যালু লাগবে। এবারে আমার কি করতে হবে, শেষ 3 মাসের আমাকে অফসেট ফর্মুলা বসাতে হবে। তাই নিয়ম অনুযায়ী আমি এখানে প্রথমে অফসেট লিখে নিলাম, আগের যেরকম আমরা শিখেছি সেই হিসেবে। এখন রেফারেন্স কি, যেখান থেকে আমার যাত্রা শুরু করব সেটা ধরা যাক আমার এইখানে এই সেলটা E20 সেলটা। রো কোনটা হবে, আমার এখানে তো এটা রোটাকে ডাইনামিক করতে হবে। আমি তাহলে রো এর নাম্বারটা এখানে আমাকে লিখতে হবে। রো 2 চাউমিন হলে হবে 1,
পিজা হলে হবে 2, এগরোল হলে হবে 3। কি করে করব? আমরা এখানে ম্যাচ ফর্মুলা ইউজ করব। আপনারা যারা ম্যাচ ফর্মুলা এখনো পর্যন্ত মনে রাখতে পারেনি, আগে ম্যাচ ফর্মুলা ডিটেইলে শিখিয়েছিলাম, সেটা একটুখানি নিচের লিংকে দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। ম্যাচ ফর্মুলাতে আমাকে প্রথমে কি করতে হয়? লুকআপ ভ্যালু দিতে হয়। কোন ভ্যালুটা? আমার এইখানে যে ভ্যালুটা থাকবে। এবং লুকআপ অ্যারে কোথা থেকে খুঁজবে? আমার এইখান থেকে খুঁজবে। এবং তারপরে আমরা বলছি এটা কি? এটা কি লেস দেন, তার থেকে এই যে ভ্যালুটা হবে সেটা কি তার থেকে লেস দেন, না এক্সাক্ট ম্যাচ, না গ্রেটার দেন? আমি বলছি এক্সাক্ট ম্যাচ, তাই আমি লিখে দিলাম 0। এবারে বলুন কলম। কলম কোনটা হবে? কলম হচ্ছে যদি চাউমিন হয় তাহলে এই ওপরের কলমটা টোটালটা হবে তার কাউন্ট। যদি পিজা হয় তাহলে তার নিচের কলমটা টোটালটার কাউন্ট হবে। যদি এগ রোল হয় তাহলে তার নিচের কলমটার কাউন্ট হবে। তা এই ক্ষেত্রে তার মানে আবার যদিতে চলে এলো। আমরা জানি এর আগেও একটি জায়গায় দেখিয়েছিলাম 3টে পদ্ধতিতে এই জিনিসটি করা যাবে, ইফ, ইফস এবং সুইচ। সেই ক্ষেত্রে আমরা প্রমাণ করে দিয়েছিলাম ইফ, ইফস এবং সুইচের মধ্যে সুইচ ফর্মুলাই সব থেকে উপযোগী, তাই এখানে আমরা সুইচ ফর্মুলার ব্যবহার করবো। SW সুইচ এক্সপ্রেশন কি হবে আমার? এই ভ্যালুটা। এবং সেক্ষেত্রে আমার এখানে ভ্যালু 1 কি হবে? ভ্যালু 1 হবে আমার এখানে চাউমিন। এইটা যদি হয় তাহলে কি লিখবো? রেজাল্ট কি হবে? তাহলে হবে রেজাল্ট হবে আমার এখানে কাউন্ট, এই ফার্স্ট রো, এটাকে অনেক দূর পর্যন্ত আমরা টেনে নিলাম এতটা। কারণ আমি তারপরে ডাইনামিক করছি, তো আমি তারপরে আরো 4 মাস তো দেখাবো। হ্যাঁ, অবশ্যই 4 মাস হয়ে গেলে আপনি রোটাকে আর একটু বাড়িয়ে দেবেন। ক্লোজ। আবার আমার ডিফল্ট ভ্যালু দ্বিতীয় নম্বরে যদি পিজা হয় তাহলে তার রেজাল্ট কি হবে? কাউন্ট। আবার তৃতীয় নম্বরে আমার যদি এটা এগরোল হয় তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে এই হবে কাউন্ট। এইবারে আমার সুইচ ফর্মুলা হয়ে গেল। সুইচ ফর্মুলা থেকে আমি কি পেলাম? আমি সুইচ ফর্মুলা থেকে কলমটা পেলাম। এবারে হাইট কি হবে এটার, আর উইডথ কি হবে এটার? হাইট হবে আমার 1 এবং উইডথ হবে -3। এবার দেখুন এখানে বসে গেছে পিজা হচ্ছে 872.333 লাস্ট 3 মাসের। আমার এই লাস্ট 3 মাসের কত হচ্ছে? 872.333। এখানে যদি আমি আবার জানুয়ারি 24 বসিয়ে আমি যদি 3টে ভ্যালু বসিয়ে দিই তাহলে আমার দেখি এটা চেঞ্জ হয়ে গেল। এবং এই ভ্যালুটার পরেও যদি আমি আবার একটা ভ্যালু বসাই তাহলেও দেখা যাবে যে আমার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে পিজার পরে যদি আমি এখানে চাউমিনে যাই তাহলেও আমার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। দেখা যায় এখানে আমার এইখানে 3 মাস কত হচ্ছে? 3 মাসের অ্যাভারেজ 891। বন্ধুরা, আশা করি আপনারা অফসেট ফর্মুলাটার উপযোগিতা সম্পর্কে একদম ডিটেলে জেনে নিয়েছেন। আমরা MS এক্সেল এর এই রকমই আরো বিভিন্ন ফর্মুলা নিয়ে, আরো বিভিন্ন উপযোগিতা নিয়ে আপনাদের কাছে তুলে ধরব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।